হ্যালো এভরিওয়ান, আমি রিয়া। আজকে আমি তোমাদের কাছে ছোট্ট একটা মিনি ভ্লগ নিয়ে চলে এসেছি। এই ভ্লগটা বেশ কিছুদিন আগেরই, কারণ আমি এই ভ্লগটা করার পরে তারপরে আমি আমার মাসির বাড়িতে ঘুরতে চলে গিয়েছিলাম। এটা যে তোমাদের সঙ্গে শেয়ার করব সেই সুযোগটাই আর পাইনি, তাই জন্য আজকের আমি সেই ভ্লগটা নিয়ে চলে এসেছি। সামনের যে বুধবার চলে গেল সেই বুধবার ছিল অমাবস্যা। তো আমি আর মা দুজনে মিলে রেডি হয়ে চলে গেলাম আমাদের বাড়ির কাছাকাছি একটা তারা মায়ের মন্দির আছে, সেখানে পুজো দেওয়ার জন্য। প্রথমে চলে গিয়েছিলাম আগে মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি কিনে মন্দিরে গিয়েছিলাম। গিয়ে দেখলাম ততক্ষণে ঠাকুর মশাই আসেনি, যেহেতু দেরিতে অমাবস্যা আর রাত জেগে কালী পুজো হয় সেই জন্যে। তো তারপরে ভাবলাম তাহলে ঠাকুরের জন্য ফুল কেনা হয়নি, তাই জন্য ফুলের দোকানে চলে গেলাম। তো সেখান থেকে ফুল কিনে আবার মন্দিরে চলে আসলাম। এই অমাবস্যাটা ছিল অঘ্রাণ মাসের প্রথম অমাবস্যা, আর এই অমাবস্যাটা খুব ভালো ছিল, তাই প্রত্যেকে এই অমাবস্যায় বাড়িতেও পুজো করে আর অনেকে মন্দিরে চলে আসে পুজো দেওয়ার জন্য। যতক্ষণে আমি মন্দিরে বসেছিলাম দেখলাম তার মধ্যে ঠাকুর মশাই চলে এসেছে। অমাবস্যা লেগে গিয়েছিল দুপুর থেকেই, আর কালী পুজো রাতের দিকে হলে বেশ ভালোই লাগে। আর ঠাকুর মশাই এসে গিয়েছিল 7:20 নাগাদ। আর এই মন্দিরে একটা দিদা দেখাশোনা করে। ঠাকুরমশাই আসার পরে উনি ঠাকুরদের সবাইকে খেতে দিচ্ছিল, আর মন্দিরের যা জোগাড় করার উনি জোগাড়গুলো করছিল। আর এর মধ্যে মা ধূপকাঠি আর মোমবাতি কিনে এনে মন্দিরের সামনে একটা মনসা গাছ আর একটা তুলসী মঞ্চ আছে সেখানে ধরিয়ে দিচ্ছিল। ঠাকুরমশাই এসে একটুখানি ওয়েট করছিল, আর যদি কেউ আসে আমাদের সঙ্গে পুজো দেওয়ার জন্য। এখানে 3-4 জন এসেছিল পুজো দেওয়ার জন্য, আর রাত 9টার সময় এখানে হোমযজ্ঞ হবে বলে উনি জানিয়েছিলেন, কিন্তু অতক্ষণ রাত পর্যন্ত থাকা সম্ভব ছিল না, তাই জন্য আর বেশি রাত পর্যন্ত থাকতে পারিনি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। টাটা।